আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি কচুরমুখিগুলো একটু ভাপ দিয়ে নিছি। অনেকে এমনিও রান্না করেন, কিন্তু আমার কাছে একটু ভাপ দিলে মনে হয় যে ভালো হয়, বিজল বিজলটা কমে। আমি এটা কী দিয়ে রান্না করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই কচুরমুখিগুলো ভাপ দিছি, এখন আমি এটা ধুয়ে নিব। এই যে আমি ফ্রাই প্যানটা এখানে বসাই দিলাম। তো মাছগুলো যেহেতু আমি ভাজবো না, কষাই নিব, এই জন্য আমি যে এখানে কী কী দিয়ে দিচ্ছি সেটা দেখাই দিব। এই ফ্রাই প্যানটাতে আমি কিছুটা তেল দিয়ে দিব, যেহেতু আমি মাছটা কষায় রান্না করবো, এই জন্য যে তেল দিয়ে দিলাম কিছুটা। আর এখানে আমি ব্যবহার করবো হলো এই যে এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই যে আপনারা অনেকেই জানেন যে আমি পেঁয়াজ বাটা খাই। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। এখন বাটা মশলাগুলো দিব, কারণ আমি যেহেতু একটু জিরা রসুন খাই, এই জন্য একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ তো খুবই কম, একটু রসুন বাটা দিলাম। আর যে এখানে অল্প একটু কাঁচামরিচ বাটা দিব, কারণ বেশি ঝাল হয়ে যাবে, এই জন্য কাঁচামরিচগুলো অনেক ঝাল। এখন একটু কালার হওয়ার জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে কষাই নিব। এই যে মশলাটা একটু কষাই নিলাম। ইলিশ মাছ বাজারে নাই, জানি না ইলিশ মাছের গুলো দাম কমছে। এই যে খুবই ছোট ছোট কয়টা ইলিশ মাছ আনছে, এই যে এখন এগুলোই রান্না করে দিতে বলতেছে। এখন তো ইলিশ মাছ বাজারেই পাওয়া যাচ্ছে না, এখন বলে ধরতেই পারতেছে না, এটা শুনতেছি। এই যে খুবই ছোট ছোট ইলিশ মাছগুলো। এখন আমি একটু পানি দিয়ে দিব, মাছটা একটু কষাই নিব। এই পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাইকা দিব, মাছটা ভালো করে কষানো হোক। এই যে মাছটা কষানো হয়েছে, এখন এই মাছটাকে আমি উঠাই রাখবো। আজকে কদিন যাবত খুবই ইলিশ মাছ খুঁজতেছে, কারণ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো সব ঘরে অনেক পছন্দ করে সবাই। ওই যে দেখেন মাছ নাই বাজারে, আজকে এই কয়টা মাছ পাইছে, আর মানে 4-6টা মাছ পাইছে। এখনই তারে কচুরমুখি দিয়ে রান্না করে দিতে হইব, এই জন্য যে এখন মানে রেডি করে নিছি। তো মাছটা কষানো হইল। এই যে তো মাছটা যখন উঠাইলাম, এখন এই যে কচুরমুখিগুলো আমি আগে থেকে ধুয়ে যে করছি আপনাদেরকে দেখাইলাম। এই যে এখন কচুরমুখিগুলো দিয়ে দিলাম, সবগুলা দিয়ে এখন এই কচুরমুখিটা একটু কষাবো। এই যে কাঁচামরিচ দিলে কিন্তু তরকারি কালারটা অন্যরকম একটু, অনেক আমার কাছে ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। এই যে হলুদের ওই গুঁড়া মরিচের তরকারিটা অনেক চকচকা, মানে অনেক লাল হয়। যে এখন আমি দায়িত্বের মতো তরকারি কষানো হোক। এই যে এখন এই তরকারিটা আমি কষাইছি, সাইডে আমি লাড়াচাড়া দিয়ে দিছি। এই যে দেখেন, এখন আমি মাছটা দিয়ে দিব, কারণ যেহেতু কচুরমুখী যেহেতু আগে ভাপ দিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে। এই যে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একটু ছড়াই দিই। এই যে এখন একটু পানি দিয়ে দিব, কারণ কচুরমুখী তো আলুর মতো মানে একটু আঠা আঠা হয়ে যায়। এই যে ডাইকা দেই, তরকারিটা হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে আসছে, আমি আরও 2-1বার লাড়াচাড়া দিয়ে দিছি। এখানে যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দিলেও হবে না দিলেও হবে, তারপর আমি দিলাম। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।